নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি টিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি বীরভূমের রশিদপুরে। আর আজ আমরা দেখব স্ট্রবেরি বাগান। প্রচুর স্ট্রবেরি চাষ করেছেন উনি, যার বাগানে আমরা এসেছি। সেই বাবনবাবুর সাথে আপনাদের পরিচয় করাবো। তো অসংখ্য স্ট্রবেরি, শুধু ছাদ বাগান নয়, শুধুই স্ট্রবেরি। আর এক একটা সাইজ হয়েছে দুর্দান্ত সাইজ, মানে আমি এত বড় সাইজের স্ট্রবেরি এর আগে কখনো দেখিনি। আর প্রত্যেকটাই উনি জৈবভাবে করেছেন। তো আপনাদের দেখাবো সেই গাছগুলো। স্ট্রবেরি হলো নাতিশীতোষ্ণ আবহাওয়ার এক সুমিষ্ট এবং প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন ফল। আর এই স্ট্রবেরি চাষ করার জন্য যে প্রচুর জায়গা বা জমির প্রয়োজন হয় এমনটা কিন্তু নয় বন্ধুরা। খুব সহজেই আপনি আপনার ছাদ বাগানে কিংবা ব্যালকনি বাগানে এই স্ট্রবেরির চাষ করতেই পারেন। যথাযথভাবে গাছ লাগালে আপনি 40 দিনেই ফল পেতে পারেন। শীতের শুরুতে যদি আপনি স্ট্রবেরি লাগান, সেক্ষেত্রে আপনি মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফল পেতে পারেন। সুজল নিকাশি ব্যবস্থা সম্পন্ন হালকা ঝুরঝুরে মাটি স্ট্রবেরি চাষের পক্ষে আদর্শ। আর এই ধরনের মাটি তৈরি করার জন্য আপনি ব্যবহার করতে পারেন 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ নদীর বালি, 1 ভাগ গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এবং 10% কোকোপিট বা ধানের তুষ। এর সাথে আপনি মিশিয়ে নিতে পারেন টব প্রতি 1 চামচ করে হাড় গুঁড়ো এবং শিংকুচি। যার ছাদ বাগানে আজ আমরা এসেছি, দেখুন কি সুন্দরভাবে তিনি তার ছাদ বাগানে স্ট্রবেরির গাছ করেছেন। তার কাছে আমরা শুনবো স্ট্রবেরি চাষের বিভিন্ন অভিজ্ঞতার কথা। এখানে দেখুন, উনি তার বাড়ির সামনের কিছু ফাঁকা জমিতে স্ট্রবেরি গাছ লাগিয়েছেন। এখানে দেখুন, গ্রো ব্যাগের মধ্যে অনেক স্ট্রবেরির চারা তিনি তৈরি করে রেখেছেন। আর এটা এখন যেটা দেখছেন, বাড়ির ডান দিকের কিছুটা অংশে পুরো স্ট্রবেরি গাছের জঙ্গল হয়ে আছে। প্রচুর গাছ, প্রচুর অসংখ্য স্ট্রবেরি গাছ, খুব ভালো জাতের এবং হেলদি অসংখ্য চারা এখানে আমরা দেখতে পাচ্ছি। জমির স্ট্রবেরি গাছ দেখতে দেখতে আমরা আবার চলে যাচ্ছি ছাদ বাগানে। দেখুন একসাথে কতগুলো, প্রচুর, 22টা স্ট্রবেরি একসাথে। এই যে সাইজটা দেখুন, একবার সাইজটা দেখুন, বিশাল সাইজের স্ট্রবেরি রয়েছে। আর গাছটাও খুব হেলদি। আর যে এদিকে আরো দেখাবো আপনাদের, এই যে দেখুন প্রত্যেকটা ফলের সাইজ অনবদ্য সাইজ হয়েছে। গাছগুলোও খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা প্রচুর ফলন হয়েছে, প্রচুর ফলন। এই যে দেখছেন, এটাও দেখছেন, প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর স্ট্রবেরিগুলো হয়েছে। প্রত্যেকটার মানে ব্যাপক সাইজ হয়েছে। এই যে দেখুন, এটা দেখুন, বিশাল সাইজের স্ট্রবেরি। তো আপনারা যদি এই স্ট্রবেরির স্বাদ পেতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন বাবনবাবুর বাড়ি। আর সেটা হচ্ছে বীরভূমের রশিদপুরে। এখান থেকে আপনারা স্ট্রবেরি তো পেতেই পারেন, স্ট্রবেরি ছাড়াও স্ট্রবেরির এই যে হেলদি চারা যেগুলো আছে, সেই স্ট্রবেরির চারা যদি নিতে চান, তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার সাথে এই বিষয়ে কিভাবে আপনারা যোগাযোগ করবেন শুনে নেব ওনার মুখ থেকেই। তো যার স্ট্রবেরি বাগান দেখতে আজ আমরা এসছি, সেই বাবনবাবুর সাথে আপনাদের পরিচয় করে দিই। নমস্কার বাবনবাবু। নমস্কার। আচ্ছা, এই তো আপনি তো বিশাল একটা ব্যাপার করেছেন। এত স্ট্রবেরি গাছ আর এত সুন্দর ফলন হয়েছে। আর প্রত্যেকটা সাইজ দেখলাম, সাইজগুলো দুর্দান্ত হয়েছে। সাইজগুলো খুব বড় সাইজ। তো আপনি কতদিন ধরে করছেন এই স্ট্রবেরি চাষ? আমি এটা খুব বেশি দিন ধরে না, গত বছর অল্প একটু চাষ করেছিলাম টবে। আচ্ছা, 3টে মতো চারা ছিল। সেখান থেকে আমি দেখলাম ফলটা বেশ খেতেও তো সুস্বাদু বটেই এবং মূল্যবান ফল। আচ্ছা,
সেই সঙ্গে দেখলাম এটাকে চাষ আকারে নেওয়া যেতে পারে, একটা পেশা আকারে নেওয়া যেতে পারে এই চাষটাকে, এবং খুব লাভজনক চাষ। তো সেই থেকে গত বছর থেকে আমার মনে ছিল, পরিকল্পনা ছিল। আচ্ছা, আস্তে আস্তে আমি চারাও তৈরি করি, চারা তৈরি করে প্রচুর চারা আমি বাইরে কিছু সেলও করেছি। আচ্ছা, আত্মীয় স্বজনদেরকেও অনেকে দিয়েছি। এক কথায় বীরভূম, মুর্শিদাবাদ এবং কিছু বর্ধমানেও গেছে। আচ্ছা, আপনি আমার দর্শক বন্ধুদের বলুন যে আপনার সাথে চারা বা স্ট্রবেরি নিতে চাইলে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আপনার মানে এই লোকেশনটা বলুন আর ফোন নাম্বারও বলবেন, কিভাবে যোগাযোগ করবেন একটু দর্শকদের বলুন। হ্যাঁ, এখানে ভালো চারা পাবেন, আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9734808503। নাম বাবন আলী খান। তো আপনারা এমনিতে যদি পরিবহনে আসতে চান তাহলে ষাটপলসা আসতে হবে। ষাটপলসা থেকে রশিদপুর যাব বললেই হবে। হ্যাঁ, এবং ষাটপলসাতে এসে কারো নাম জিজ্ঞেস করলে হবে, আমার নামটা জিজ্ঞেস করলেই হবে। বাবন আলী খানের বাড়ি যাব, ষাটপলসা থেকে মাত্র 3 কিলোমিটার পূর্বে। তো আপনারা যোগাযোগ করতে পারেন, ফোনে কথা বলেও নিতে পারেন আমার সঙ্গে। আচ্ছা, এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, তো ওনার সঙ্গে নাম্বারটা আরেকবার বলে দেবেন। আমার নাম্বারটা হচ্ছে 9734808503। আচ্ছা, এই নাম্বারে আপনারা বাবুনবাবুর সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আরেকবার দেখাবো কিছু গাছ। এই দেখুন, দুর্দান্ত গাছটা, হেলথও যেরকম হয়েছে আর ফলগুলো সুন্দর সুন্দর সাইজ, আর এক গাছ ফল ধরে আছে। তো বাবুনবাবুকে জিজ্ঞেস করবো যে আপনি এই পরিচর্যা এগুলোর কিভাবে করেন? আমি এটা পরিচর্যা করে থাকি পুরোপুরি সম্পূর্ণভাবে জৈবিক আকারে। আচ্ছা, এর মধ্যে রাসায়নিক কোনো সার প্রয়োগ আমি করি না মূলত। তো দর্শকদের বলবো যে উনি যে স্ট্রবেরি বাগান যেটা করেছেন, যে স্ট্রবেরি ফলগুলো আপনারা দেখলেন, প্রত্যেকটাই হেলদি এবং প্রত্যেকটাই জৈবভাবে উনি চাষ করেছেন। কোনো রকম কোনো রাসায়নিক খাবার উনি প্রয়োগ করেননি। তো যদি আপনারা এই জৈব ভাবে চাষ করা স্ট্রবেরির মজা নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন বীরভূমের রশিদপুরে। হ্যাঁ, বলুন দাদা। হ্যাঁ, বলছিলাম আমি এখানে মূলত আমার কিচেন ওয়েস্ট যেগুলো আছে, আচ্ছা, সেগুলোকে আমি বস্তায় ভরে মাটি করে ওইগুলোকে ডিকম্পোজ করি, ওইগুলোকে ব্যবহার করি। আচ্ছা, আর মূলত যেটা আমি সবসময় দিয়ে থাকি 15 দিন 20 দিন অন্তর, সেটা হচ্ছে খোল ভেজা জল। আচ্ছা, ওই একটাই আমার সার বলতে, ওই একটাই খোল ভেজা জল। আর প্রথমে যখন চারাটা ছোট প্যাকেট থেকে গ্রো প্যাকেট থেকে বড় গ্রো প্যাকেটে দিই বা টবে দিই, তখন একটু সিমকুচি, হাড় গুঁড়ো ইত্যাদি দিয়ে। তো আপনি চারা কিভাবে তৈরি করেন যদি একটু দর্শকদের বলুন? চারাটা দেখুন, এই স্ট্রবেরি চারাটা 2 ধরনের তৈরি করা যায়, 2 আকারে, 2 ভাবে আর কি। আচ্ছা, বীজটাকে নিয়ে টিস্যু পেপারে বীজটাকে শুকিয়ে নিয়ে সেটা বীজটাকে ফেলেও চারা তৈরি করা যায় মাটির সঙ্গে। মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে, সেখানে মাটিতে 50% মাটির সঙ্গে আপনার দিতে হবে, এটা ভার্মি কম্পোস্ট দিতে হবে। হ্যাঁ, এইভাবে চারাটা তৈরি করা যেতে পারে। আর দ্বিতীয় পদ্ধতি হলো যেটা মাদার প্ল্যান্ট থেকে যেটা রানার যেটা বেরোয়, ওই রানারগুলোকে ওইগুলোকে মাটি দিলে ওগুলো বেশ সুন্দরভাবে লেগে যায়। এইভাবে চারাটা তৈরি করা যায়। আচ্ছা, তো গ্রো ব্যাগে মাটি ভর্তি করে রানারগুলো দিয়ে এবং আমি একটা করে কাঠি, যেগুলো কঞ্চির কাঠি একটা করে এক কথায় গুঁজে দিয়েছিলাম যাতে গাছটা নড়ে না যায়। আচ্ছা, এইভাবে আমি চারাগুলো তৈরি করেছিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই গাছটাও খুব হেলদি, এবং এই গাছের টোটাল ফুলেও কিছু ফুলও আছে, 2টো ফুলও আছে, এবং যেগুলো ফলে পরিণত হয়েছে। টোটাল এই গাছটাতে 22টা ফল আছে, এবং সাইজটা দেখুন, আর প্রচুর এক গাছ পুরো। এটা পাকলে মোটামুটি একটাতে প্রায় 150 গ্রাম ওজন আসবেই। এমনিতেও আমি আগে ওজন করেছি, 100 গ্রামের উপর ওজন এসছে অনেক। দেখুন, দাদা গাছ থেকে স্ট্রবেরি তুলছেন, তো এবার এটা ওজন করে দেখাবো আপনাদের একটা স্ট্রবেরির কিরকম ওজনের হয়েছে, কেমন সাইজের হয়েছে স্ট্রবেরি। দেখুন, আরেকটা, এর সাথে আরেকটাও তুলে দিচ্ছেন উনি। বিশাল সাইজ। দেখুন সাইজটা দেখুন একবার। এবার আপনাদের ওজন করে দেখাবো কেমন ওজন হচ্ছে কত।
দেখুন দেখুন এই বড় স্ট্রবেরিটা ওজন করছি প্রথমে। 100 গ্রামের স্ট্রবেরি, ভাবা যায় 100 গ্রামের একটা স্ট্রবেরি 100 গ্রাম। দেখুন এখানে দুটো স্ট্রবেরি, এই যে দুটো তোলা হলো সেই দুটো স্ট্রবেরি, আর ওজনটা দেখুন 160 গ্রাম। দুটো স্ট্রবেরির ওজন 160 গ্রাম, মানে ভাবাই যায় না। জাস্ট দাদার হেলদি স্ট্রবেরি গাছ, এখান থেকে স্ট্রবেরি খেয়ে দেখে আপনাদের স্বাদটা বলবো। দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত স্বাদ, দারুণ মিষ্টি স্বাদ, আর সম্পূর্ণ অর্গানিক ভাবে উনি তৈরি করেছেন, তো প্রচুর স্বাস্থ্যকর। তো আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আমার আজকের স্ট্রবেরি বাগান রিভিউ সংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।